ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে দীর্ঘ সময় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। আজ সকাল ৭টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও বিকাল ৩টার তথ্য অনুযায়ী পানি এখন বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল এবং তিস্তা তীরবর্তী জলাঞ্চলের জলাবদ্ধতা এখনো কাটেনি। এতে করে প্লাবিত এলাকার মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমনের বীজতলা ও মৌসুমী সবজির ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। সেই সাথে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। যারা শহরে আছে তারা বুঝতে পারবে না, যদি এখানে আসি দেখে ঠিক আছে তারা কি পরিমাণ কষ্ট করে। আসলে তিস্তাপাড়ের যে মানুষের আহাজারি কষ্ট, এটা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। কাল থেকে পাহাড়ি ঢলের পানি তিস্তাতে খুব দ্রুত গতিতে আসতেছে এবং এই পানিতে অনেক মানুষ পানিবন্দী হয়ে গেছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে তা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে আমরা পূর্ব পরিস্থিতি হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হবেন বা হওয়ার সম্ভাবনা আছে সেই এস্টিমেট করে তাদেরকে কি ধরনের সহযোগিতা করা যায়, যেমন শুকনা খাবার, চাউল বা আর্থিক সহযোগিতা, এটা আমরা ডিসি স্যারের নির্দেশে রেখেছি এবং আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় তিস্তার পানি আবারও বাড়তে পারে। তাই তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাইরুল ইসলাম, RCTV, লালমনিরহাট।